ওয়েলকাম ফ্রেন্ডস। 4% ডিএ এবং বকেয়া ডিএ নিয়ে যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তার মধ্যেই বড় আপডেট সামনে এসছে। আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে রাজনৈতিক মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে যে বকেয়া 4% ডিএটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন মিডিয়াতে এটা বলা হচ্ছে যে দুদিনের ভিতরে, একদিনের ভেতরেই বকেয়া ডিএটা দিয়ে দেওয়া হবে। কিন্তু কোনো সরকারি কর্মচারী, শিক্ষক, গ্যারান্টি বিভাগের কর্মী, কেএমসি কর্মী, পেনশন হোল্ডারগণ কেউ কিন্তু আর মুখের আশ্বাসে, মুখের প্রতিশ্রুতিতে বিশ্বাস করছে না। সবাই বিজ্ঞপ্তির দিকে চেয়ে আছে যে ভোটের আগে বিজ্ঞপ্তি প্রকাশ হলেই আমরা বিশ্বাস করব এবং টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে ভোটের আগে, তাহলে আমরা বিশ্বাস করব যে আমরা ডিএটা পাবো এবং সরকার দিল। তার আগে কিন্তু কেউ বিশ্বাস করছে না। কিন্তু মিডিয়াগুলো যেভাবে ঢাকঢোল নিয়ে প্রচার করছে যে একদিনের ভেতরেই বকেয়া ডিএটা দিয়ে দেবে, কোর্টের নির্দেশ মেনে মেটানোর প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার এবং প্রশাসনিক সূত্রের যে খবর, মানে ডিএ মেটাতে তৎপরতা বাড়িয়েছে নবান্ন। 12টায় স্বাভাবিক, ভোট বড় বালাই, ভোটের চাপ তো রয়েছে, কিন্তু কেউ বিশ্বাস করছে না যে ভোটটা কোনো রকমে পার করে দিয়েই তারপরে টাটা বাই বাই। তো অ্যাকচুয়ালি যেটা খবর জানতে পারা যাচ্ছে, সংবাদ মাধ্যম যেটা বলছে, বিকাশ ভবন থেকে পৃথক পৃথক হিসেব করে নবান্নের ফাইলটা জমা দিয়েছে এবং অর্থ দপ্তরে যখন ফাইল জমা পড়েছে তখন মেটাতে আর সময় লাগবে না, 1 দিনের ভেতরেই পাওয়া যাবে এরকমই আশা দিচ্ছে। এবং প্রশাসনিক সূত্রের মতে খুব শীঘ্রই বড় ঘোষণা হতে পারে। মোটের ওপর সবকিছু যদি ঠিকঠাক চলে, আগামী 1 দিনের ভেতরে, অর্থাৎ আজকে তো রবিবার, সোম, মঙ্গল, বুধ, এর মধ্যে ইতিবাচক খবর আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের হিসেব নিকেশের কাজ শেষ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে, ফলে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হওয়াটা সময়ের অপেক্ষা, ঘোষণা হওয়াটাই স্বাভাবিক। ভোটের কথা মাথায় রেখে সরকার যদি এই ডিএটা অ্যাকাউন্টে, পুরো টাকাটা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে যদি পৌঁছে দিতে পারে, তাহলে সেটা হবে সব থেকে বুদ্ধিমানের কাজ। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন। ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।